নমস্কার। কোনো কোনো ফ্যামিলিতে না ওইরকম দেখেছি আমি, আমার কাছে SMS করেছে একটা ছেলে। কোনো কোনো ফ্যামিলিতে সাপোজ একটা ছেলে, তার কাছে একটা SMS এলো, কোনো একজন মহিলা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। আমি আমার ওই ভাইগুলোকে একটু সাবধান করে দিই, এসব হচ্ছে তো সবসময়, যে SMS এলো, আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করলো, তারপরে দু তিনটা ভালো মন্দ কথা, বন্ধুত্ব, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া। আমি হাউসওয়াইফ, উনি বললেন। এটা ছেলেদের দিক থেকে, মেয়েদের সাইডে বলছি, আর উল্টো দিক থেকেও হতে পারে সেটা। যাই হোক, রিসেন্ট যে কেসটা আমি পেলাম মানে আমাকে জানালো এক ভাই, সেটা থেকেই বলছি। তো SMS, বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, সবই হয়েছে। তারপরে দু একটা ভালো মন্দ কথা, ভালোবাসার কথা, আস্তে আস্তে ইয়ার্কি করতে করতে আরও বিভিন্ন রকম চলছে কথাবার্তা। এভাবে চলতে চলতে হঠাৎ করে আপনাকে সেই মহিলা বলবে যে আমি বড় বিপদে আছি। কি বিপদ? আমার হাজব্যান্ড সব দেখে ফেলেছে, আমার হাজব্যান্ড সব SMSগুলো দেখে ফেলেছে, এখন ও আমাকে ধরে মারছে, আমার মোবাইলটা কেড়ে নিয়েছে, আমি অন্য মোবাইল থেকে তোমাকে করছি, একটা পুরোনো মোবাইল ছিল সেই মোবাইল থেকে করছি, হ্যাঁ, এবং ও এখন থানায় কেস করতে যাবে তোমার নামে। বা এমনও হতে পারে ওই হাজব্যান্ড আপনাকে ফোন করবে, তোকে আমি ছাড়বো না, ঠিক আছে, তোকে আমি ছাড়বো না, তুই আমার বউয়ের সঙ্গে এই করছিস। আপনি বলবেন দাদা আমি তো আপনার বউ আগে মেসেজ, তো আমি আমার বউকেও ছাড়বো না, তোকেও ছাড়বো না, যা। এইভাবে দু চারটা কথা বলে টলে আপনাকে পুরো ভয়টাই পাইয়ে দিয়ে, আর বউটা কান্নাকাটি করবে, আমি আর বাঁচবো না, আমি মরে যাব, আমি মরে গেলে দায় তোমার, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি এখনও চাই, আমাদের বন্ধুত্বটা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে যখন ওই ভদ্রমহিলা আপনাকে SMS করেছেন, প্রথম দিন থেকেই ওনার হাজব্যান্ড সব জানেন। ইভেন আপনাকে যে SMSগুলো করেছে, সেই SMSগুলো করার সময় ওনার হাজব্যান্ড ওনার পাশে ছিল। ওনারা হচ্ছে যৌথভাবে এভাবে মানুষকে ফাঁসিয়ে দেন। এরকম পেয়েছি, এরকম ফ্যামিলি আছে, ফাঁসিয়ে দেন এবং মানুষের থেকে টাকা আদায় করেন। হ্যাঁ, এমন করে বলবেন না যে আমার হাজব্যান্ড সব দেখে ফেললো গো, কি হবে গো, ঠিক আছে? তো এটা হচ্ছে গল্পটা। শুধু এটুকুই বলছি যে যেসব ছেলেপেলেরা অজানা লোকের সাথে, অজানা কোনো মহিলার সাথে কথা বলছো, বা ওর উল্টা দিকেও হয়েছে, হাজব্যান্ড বলছে আমার বউ সব জেনে গেছে, এবার ওর বউ ওকে বলছে যে তুই আমাকে আধার কার্ড পাঠা, তোকে আমি আমার পেটিএম নাম্বার দিচ্ছি, গুগল পে দিচ্ছি, তুই আমাকে টাকা পাঠা, না হলে আমি তোর বরকে বলবো, তোদের বাড়িতে লোক পাঠাবো। এক মহিলাকে বলেছিলেন, সেই মহিলাও আমাকে SMS করেছিলেন, স্যার এই ব্যাপার চলছে। সেই জন্য এটুকুই বলবো যে আননোন লোকের সাথে চট করে যে ভালো আছে গল্প করি, রসালো গল্প করতে যাবেন না। যেমন অজানা ভিডিও কল রিসিভ করতে নেই, স্ক্যামাররা করে। আপনি রিসিভ করলেও পাশে নিউড ছবি দেখবেন, তারপরে আপনার স্ক্রিনশট, স্ক্রিন শেয়ার, স্ক্রিন রেকর্ড করে ওরা পোস্ট করে। এটা অনলাইন ফ্রড না,
ওইরকম স্ক্যামার এরা নয়, তবে এরা হচ্ছে সোসাইটির স্ক্যামার। এর থেকে কিন্তু সাবধান। সুইট দার্জিলিং, এর থেকে সাবধান। হ্যাঁ, থ্যাংক ইউ।